বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজবুল হাসান। আপনাদের সামনে আরেকটি কম্পিউটারের নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো। আমরা যখন অনেক সময় কম্পিউটারে কাজ করি, যদি আমরা যেমন নতুন একটি ওয়ার্ডের নতুন একটি ডকুমেন্টস করব, তাহলে Ctrl+N চাপি, কিংবা আমরা অল সিলেক্ট করব Ctrl+A, কিংবা কপি করব Ctrl+C, পেস্ট করব Ctrl+V। এরকম আমরা অনেক কিছু করি যেটা কন্ট্রোলের সাথে +A। যেমন Ctrl+A অর্থাৎ কন্ট্রোল এবং এ একসাথে প্রেস করতে হবে, মানে আপনার এক হাতের দুইটা আঙ্গুল দিয়ে। তো এখন সাপোজ আপনি মনে করুন যে আপনার একটি আঙ্গুল ডিজেবল, কিংবা আপনি ব্যস্ত, কিংবা একসাথে দুইটা আঙ্গুল দিয়ে কাজ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি শুধু চাচ্ছেন যে একটি আঙ্গুল দিয়ে কাজ করবেন, তাহলে এটার সলিউশন কি? এটার সলিউশন আজকে আমি দিব। যে আপনি চাচ্ছেন যে আপনার হাতের 5টা আঙ্গুলের মাঝে আপনি যখন ঠিক লাস্টের আঙ্গুল এবং আপনার শাহাদাত আঙ্গুল, এই দুইটি দিয়ে আমরা প্লাস অর্থাৎ Ctrl+A একসাথে চাপতে গেলে আমার দুইটা আঙ্গুল ইউজ করতে হবে। তো এখন চাচ্ছি যে আমি যে কোনো একটি আঙ্গুল দিয়ে আমি এইসব কাজ করব, অর্থাৎ শিফট, কন্ট্রোল, উইন্ডো বাটন কিংবা অল্টার বাটন, এই যে একসাথে প্লাসের এই এক এক সময় আমরা কমান্ড প্রয়োগ করি, সেই কমান্ড প্রয়োগ একমাত্র আমরা শুধু একটি আঙ্গুল দিয়ে করব, সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। যারা আমার চ্যানেল নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা শুরু করব কীভাবে আমাদের এই কাজটি করে নিব। তাহলে আমরা আমাদের কম্পিউটার কিংবা ল্যাপটপের যার যে আছে, ঠিক ওইটা থেকে ঠিক শিফট যে বাটনটা, আপনার কিবোর্ডের শিফট বাটনটা একসাথে, কোনো ড্রপ দেওয়া যাবে না, একসাথে 5 বার প্রেস করেন। প্রেস করার সাথে সাথে একটি সাউন্ড হবে, প্লাস এখানে একটি স্টিকি কিজ নামে একটি টিক নিচে অ্যাক্টিভ হয়ে যাবে। খেয়াল করেন, আমি প্রেস করতেছি 5 বার, একসাথে 5 বার শিফট বাটনটি 1 2 3 4 5। দেখছেন যে আমি 5 বার প্রেস করার সাথে সাথে কিন্তু একটা এখানে স্টিকি কিজের একটা মেসেজ আসছে যে আপনি কি এটা অন করতে চান কিনা, ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন স্টিকি কিজ? হ্যাঁ, ইয়েস, আমি এটা অন করে নিলাম। অন করে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারের নিচে স্টিকি কির একটি সিগন্যাল উঠে গেছে এবং এটা অন আছে, সেটা আমাকে বলছে। তো এখন এইটার প্রয়োগ আমরা করব। আমরা এখান থেকে আমাদের ডকুমেন্টসটি ওপেন করে নিব, অর্থাৎ MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসটা ওপেন করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে আমি কিছু একটা লিখব। হ্যাঁ, মোহাম্মদ, এই মোহাম্মদকে আমি ফুল মোহাম্মদকে সিলেক্ট করব জাস্ট আমি কিবোর্ডের মাধ্যমে। আমরা এই আমাদের মাউসের মাধ্যমে ড্র্যাগ করে এরকম সিলেক্ট করতে পারি। এখন আমরা চাচ্ছি যে এখানে যে কয়টা আল্লাহ 2 বার আছে, মোহাম্মদ 2 বার আছে, এটাকে আমরা কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করব। তো কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করার অল সিলেক্টের আমাদের কিবোর্ড শর্টকাটটা ছিল Ctrl+A, অর্থাৎ কন্ট্রোল এক আঙ্গুল দিয়ে এবং এ এক আঙ্গুল দিয়ে একসাথে প্রেস করতে হবে। তো আমার কথা ছিল যে আমি শুধু এক আঙ্গুল দিয়ে কাজ করব। তাহলে এক আঙ্গুল দিয়ে কাজ করার টেকনিকটা এটা হলো, আমি কন্ট্রোল একবার শুধু চাপবো, এক আঙ্গুল দিয়ে সেম চাপার পরে প্রেস করলাম। এখন আমি ওই আঙ্গুল দিয়ে আমি শুধু এটা প্রেস করব। দেখছেন যে আমার অলরেডি অল ডকুমেন্টস সিলেক্ট হয়ে গেছে। তো এটাই ছিল আমার কাজ, যে আমি এক আঙ্গুল দিয়ে কাজ করব। এখন আমি কপি করব এটাকে, তাহলে কন্ট্রোল একবার প্রেস করব, যে কোনো একটা আঙ্গুল দিয়ে প্রেস করলাম, এবং প্রতিবার আপনি প্রেস করার সাথে সাথে স্টিকিকে আপনাকে সাউন্ড দিচ্ছে, এবং যেন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার কমান্ডগুলো সে কাজ করতেছে। তাহলে Ctrl+C দিয়ে আমি কপি করছি। এখন আবার কন্ট্রোল একবার চাপবো, দেখছেন যে সাউন্ড হয়েছে। এখন ভি মানে পেস্ট করব। ঠিক নিচে আমি কার্সরটা রেখে এখানে শুধু আমি কন্ট্রোল দিয়ে বি দিয়ে দিব। দেখছেন যে বি দেওয়ার সাথে সাথে আমার এগুলি পেস্ট হয়ে গেছে। এখন চাচ্ছি আমি আবার এটা সিলেক্ট করব, Ctrl+A, একবার কন্ট্রোল এবং এ প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমি ঠিক এটার নিচে এটাকে আমি পেস্ট করব, Ctrl+B, এবং ফুলটা আবার সিলেক্ট করব, কন্ট্রোল তারপর
এখন আমি নিচে এই কাজটি করব, কন্ট্রোল একবার প্রেস করলাম, বি একবার প্রেস করলাম, তাহলে খুব ইজিলি আমরা এক আঙ্গুলের মাধ্যমে স্টিকি কি প্রেস করে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। তাহলে এই ছিল আজকের টিউটোরিয়ালের শিফট বাটনের ম্যাজিক। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই এক্সপার্ট হয়ে গেছেন। ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাই ভিডিও। আবারও আপনাদের সামনে নতুন কোনো টিউটোরিয়ালে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।